প্রায় ১০০ বছর পর আজকে গণেশ চতুর্থীতে বানাচ্ছি নিরামিষ আলুর দম, আর সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, প্রথমে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার একটা ভাজা মশলা বানাবার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, আর নিয়ে নিয়েছি ২ চামচ মতো পোস্ত আর একটু মৌরি। দেখতেই পাচ্ছ, ননস্টিকটাকে গরমে বসিয়ে দিয়েছি। এটা যেহেতু শুকনো খোলায় নাড়বো, তো গরম হয়ে এসছে। দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটাকে একটা সুন্দর পেস্ট করব, কিন্তু অবশ্যই ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ, একটা সুন্দর পেস্ট এসে গেছে রেডি, আর খুব সুন্দর স্মেল আসছে। আর এই পেস্টটা দেবো রান্না করার সময়। তাতে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ দানা, তিল আর কাজু। এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা। এবার ওই পেস্টটা, আগে থেকে রেডি করা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়তে থাকবো। এরপর একে একে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেবো হচ্ছে একটু চিনি। এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে, একটা ভালো টেক্সচার আসছে। দেখতেই পাচ্ছ, তাই আমি নেড়ে নেড়ে অনেকটা কষে ফেলেছি। এরপর ওই রেডি করা মশলাটা দিয়ে দেবো। আর এটাই কিন্তু এই আলুর দমের মেন ইনগ্রিডিয়েন্ট। এটার জন্য কিন্তু স্বাদ আর গন্ধ অন্যরকম হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবো। এবার গ্রেভিটাকে একটুখানি ঠিক করার জন্য একটা বাটিতে টক দই ফেটিয়ে নিয়েছি, আর ওই মশলা ১ চিমটে মতন দিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমি একা ভিডিও করছিলাম, তো আমি ভিডিও করে উঠতে পারিনি আলুটা দেওয়া। এবার ওই ফেটানো টক দইটা দিয়ে আবার নাড়তে থাকবো ভালোভাবে। এবার কিছুক্ষণ দিয়ে দেবো রেস্টে, ভালো করে ফুটুক, আলুর মধ্যে মশলাগুলো ঢুকুক। এবার কিছুক্ষণ পর অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছ, আমার আলুর দমটা প্রায় তৈরি হয়ে এসেছে। দারুণ ফুটছে, আর সুন্দর একটা রং এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এটাকে আরো ইনক্রিজ করার জন্য আমি দেবো গাওয়া ঘি ২ চামচ। আমি দেখিয়েছি, পরে আরো ২ চামচ দিয়েছি গন্ধটা আরো বাড়ার জন্য। আর তোমরা অবশ্যই চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারো। তাহলে আমাদের লুচি, পরোটা, পোলাও দিয়ে খাওয়ার জন্য আলুর দম একদম তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।